বাগেরহাটে বেড়েছে ডেঙ্গুর প্রাদুর্ভাব, এতে জনমনে দেখা দিয়েছে আতঙ্ক। যদিও জেলার 250 শয্যা হাসপাতালে রোগীর চাপ নিয়ন্ত্রণে রয়েছে, চিকিৎসকরা বলছেন ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকতে হবে। সেই সাথে ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজনন ধ্বংস করতে হবে, আর আক্রান্ত হলে নিতে হবে চিকিৎসকের পরামর্শ। বাগেরহাট শহরের বিভিন্ন এলাকায় পানি জমে থাকায় বৃদ্ধি পাচ্ছে মশার প্রজনন। বিশেষ করে ড্রেন, খোলা জায়গায় জমে থাকা পানি ও অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার কারণে জটিল হচ্ছে পরিস্থিতি। গত কয়েকদিনে রোগীর সংখ্যা কিছুটা বেড়েছে, তবে চিকিৎসাধীন রোগীদের মধ্যে গুরুতর কেউ নেই। শহরের বিভিন্ন এলাকার বাসিন্দাদের অভিযোগ, পৌর কর্তৃপক্ষ মশা নিধন কার্যক্রম ও পানি নিষ্কাশনের ব্যবস্থা না করায় ক্রমশ বাড়ছে ঝুঁকি। শহরের মানুষ প্রচন্ডভাবে মশায় আতঙ্কিত। মৌলিক চাহিদার যে বিষয়গুলি, এখন মানুষ অন্ন, বস্ত্র, বাসস্থান নিবে নাকি চিকিৎসার জন্য অর্থ ব্যয় করবে? দিন দিন এই আতঙ্ক বাড়তেছে, আর বর্তমান সময়ে ডেঙ্গুর যে প্রকোপ, এটা নিয়ে আমরা খুব আতঙ্কে আছি। মশা নিধন কার্যক্রম জোরদার করা না হলে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে আশঙ্কা রোগী ও স্বজনদের। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার, 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। 2-3 দিন ধরে ডেঙ্গু রোগীর চাপ কিছুটা বেড়েছে, তবে চিকিৎসার বিষয়ে সতর্ক থাকার কথা জানালেন হাসপাতাল কর্তৃপক্ষ। নিজের বাড়ির চারপাশে আঙ্গিনা হতে শুরু করে আশেপাশে সবাই আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করি, যে মশক বা বাহক যারা যেখানে সেখানে যেন বৃদ্ধি পেতে না পারে সেই পরিবেশটা আমরা তৈরি করি। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় হাসপাতাল ও স্বাস্থ্য বিভাগ প্রস্তুত রয়েছে বলে জানালেন জেলার সিভিল সার্জন। ডেঙ্গুর প্রকোপ একটু বাড়ছে, কিট বিভিন্ন জায়গায় দেওয়া আছে, তা পরীক্ষা নিরীক্ষাগুলো হচ্ছে। আশা করা যায় আমরা ব্যবস্থা নিলে ইনশাল্লাহ, খারাপ কোনো রোগী আমাদের নাই, তারপরও আমরা ব্যবস্থা নিব। ডেঙ্গুর প্রকোপ কমাতে সরকারি ও স্থানীয় প্রশাসনের পাশাপাশি জনসচেতনতা বাড়ানো জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ডিবিসি নিউজ ডেস্ক।